নমস্কার, আপনার নাম? আমার নাম সুমিত পাল। আচ্ছা, আপনি কতদিন গান করছেন? গান করছি তো ছোট থেকেই। আচ্ছা। এবার প্রফেশনালি ওই কলেজ থেকেই যুক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন সংগঠনের সাথে আছেন বা আপনি সংগঠন করছেন? আমার নিজেরই ব্যান্ড আছে। আচ্ছা এবার আমি কাকিমার সাথে থাকি, অল টাইমই কাকিমার যত প্রোগ্রামেই আমি থাকি। আচ্ছা। তো প্রফেশনালি সিঙ্গিং করি, চেষ্টা করছি। কাকিমা মানে কাকিমার নাম কি জানেন? কাকিমা রীনা মুখার্জি, আচ্ছা। আমাদের যিনি এই আপনার ব্যান্ডের নাম? আমার ব্যান্ড যেটা আলাদা আছে সেটা মেলোডি মিউজিক্যাল গ্রুপ। এটা হচ্ছে সুরমঞ্জলির সঙ্গে আমি যুক্ত কাকিমার সাথে। তো মোটামুটি চেষ্টায় আছি একটু ভালো কিছু করার চেষ্টা করছি। তবে বেসিক্যালি রফি সাহেব, সোনু নিগমকে নিয়ে থাকি, চেষ্টা করি বিভিন্ন ধরনের গানই করা। আচ্ছা আচ্ছা। কোনটার উপরে আপনার মোটামুটি স্পেশালিস্ট বলা যেতে পারে যে আপনি রফিক বাবু বা কার গানটা আপনার ভালো লাগে আন্তরিকভাবে? দেখুন, ছোট থেকেই সেই সোনু নিগমের ভক্ত বলতে পারেন। এবার যেহেতু রফিজি সোনু নিগমকে নিয়েই চলছি, এবার সামনে থেকে দেখেছি সোনু নিগমকে, তো সোনু নিগমের গানটা খুব ভালো লাগে এবং যত পারফরমেন্স করেছি সোনু নিগমের গানের ওপর করেছি। তো আপনি একটু সাইলেন্স করে রাখুন, আমার বললেন কাটছে না, রেখে দিন। ওকে, অডিও অ্যাকশন। হ্যাঁ, ওই ওরা ইউটিউবাররা এসছে। তো বলতে পারেন ছোট থেকেই সোনু নিগমের ভক্ত, ওনার গান গেয়েই বড় হয়েছি। এবার মানুষ কীরমভাবে নেয় সেই ওপর ডিপেন্ড করছে। আর আপনাদের সঙ্গে তো যুক্ত হলামই, তো হতে পারে যদি কোনো দিন ভাইরাল হতে পারি। আচ্ছা, একজন প্রফেশনাল সিঙ্গার হতে গেলে কোন দিকে লক্ষ্য রাখা উচিত বলে আপনার মনে হয়? প্রফেশনাল সিঙ্গার হতে গেলে মোটামুটি রেওয়াজ থাকতে হবে, আর মোটামুটি স্টেজ ফ্রি হতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে। মানুষ কোন গানটা চাইছে, আমি সোনু নিগম করলাম বলে উনি সোনু নিগম নিয়ে নেবে, এরকমভাবে হবে না। আপনি যে প্রোগ্রামে যাবেন সেরকম ওয়াইজ আপনাকে কাউন্ট করবে, যে মানে দর্শকরা বলবে। আপনি প্রথম গানটা দিয়ে দিলেন, দিয়ে বুঝে গেল দর্শকরা যে এই কোন ধরনের জিনিস বা কোন ধরনের সিঙ্গার, তো এরপর ওনারাই ওনাদের থ্রোয়িং করতে থাকে। তো যতক্ষণ না আপনি স্টেজ ফ্রি হতে পারবেন ততক্ষণ প্রফেশনাল সিঙ্গার হওয়া যাবে না। তার মানে প্রথম গান করে আপনি পালস বুঝে যান একদম, দর্শকদের পালস বুঝে যাই এবং মানে চেষ্টা করি ওনাদের সাথে মিশে যাওয়ার, তবেই গিয়ে একটা স্টেজ পারফরমেন্স পুরোটা কমপ্লিট হয়। আচ্ছা, গান করতে গিয়ে কোনো সারপ্রাইজ বা ধরুন আপনার যদি বলা যায় যে মেমোরেবল ডে একটা ছিল, সেখানে মানে প্রচুর মানুষ ছিল যারা খুব বোরিং হচ্ছিল। তো তারপর আমি যখন উঠে প্রথম গান দিয়ে শুরু করেছিলাম সন্দেশে আতে হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষের ফোন ছিল, সে ফোনের মধ্যে আলো জ্বলছিল। ওটার মতন জিনিস পাওয়া কিছু নেই। বাহ, এতক্ষণ পর আমরা একটা সারপ্রাইজ পেলাম যে একজন গায়ক বা একজন সিঙ্গার বা একজন ড্যান্সার, তাদের তো এটাই বড় প্রাপ্তি, তাই নাকি? আচ্ছা, আর আমাদের হাততালি প্রাপ্তি আর এইসবগুলো নর্মাল প্রাপ্তি ছাড়া আমাদের প্রাপ্তি কিছু নেই গানের মধ্যে। মানুষের ভালো লাগার ওপরই আমরা বেঁচে আছি। আচ্ছা, একটা প্রফেশনাল সিঙ্গার মানে যে একটা তো অর্থের বিনিময়ে অনেক সময় গান করতে হয়, যেগুলো প্রফেশনাল বলা হচ্ছে সেই জন্য। তা একটা বা দুটো গানের এইরকম কোনো ব্যাপার থাকে নাকি একটা ডায়াসের ওপরে কোনো ব্যাপার থাকে যে 3 ঘন্টা গান? না, ব্যাপারটা দেখুন, আমি বিশেষত বলতে পারেন আমি প্রফেশনালি অ্যাডভোকেট। তো আমার প্রফেশনালি যেহেতু অ্যাডভোকেট প্রফেশনটা আছেই, এটা আমি খুব প্যাশানে করি। প্রফেশন তো আছেই, আমি সত্যি টাকা নিয়ে গান করি, টাকা ছাড়া গান করি না, বাট আমার অরিজিনাল ইয়ে হচ্ছে অ্যাডভোকেট। এবার সত্যি কথা বলতে এই প্রফেশনে যারা শুধুমাত্র অর্থের জন্য আছে, মিউজিশিয়ান বলুন বা সবাই বলুন, যারা মিউজিশিয়ান গায়ক যারাই আছে, তো অর্থের জন্য যারা আছে, আমি বলবো যে তারা শুধু এটার জন্যই যদি ডিপেন্ড করে থাকে তাহলে একটু অসুবিধা। কারণ আমি বুঝছি মানে সবাই এই যারা প্রফেশনে আছে সবাই বুঝছে। যারা খুব বেরিয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে আপনাদের ইউটিউবের মতন, তারা ঠিক আছে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা নতুন উঠছে বা স্ট্রাগল করে উঠছে, তাদের শুধু এই প্রফেশনটা করে থাকাটা খুব সত্যি কথা বলতে একটু অনিশ্চয়তার দিনে যেমন গেছিল আমাদের লকডাউনটা, আপনারা বুঝতেই পেরেছেন, আপনারাও ছিলেন তো সেই সময়। লকডাউনে যেরকম কেটেছে মানুষ, এক একজন আমার নিজেরই বন্ধু বান্ধব অনেকেই যারা গান বাজনা করে, অনেকেই খুব কষ্টে গেছে দিনগুলো।
সেগুলো তো ভুলতে পারি না। তবে আমি বলবো যদি নতুন কোনো ছেলে আসে, আমি বলবো প্রথম আগে সে নিজের জায়গা একটা কিছু করে তারপর এই গান বাজনায় ঢুকুক। আর তাহলে দাদা বলছেন প্যারালাল একটা প্রফেশনের সাথে যুক্ত অবশ্যই থাকা। দেখুন, ফৌজদারি কাজেই একটা হয় কি, মানে ধরুন গরিব মানুষদের থেকেও টাকা নিতে হয় বাই প্রফেশন ফৌজদারি কাজে, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখুন জিএসটি যেহেতু কাজ, যারা মোটামুটি ব্যবসাদার লোক তাদের থেকেই আমরা টাকা পাই, তো আমাদের এই জিনিসটা আসে না। আচ্ছা। আমাদের এই জিনিসটা আসে না। তবে এইটুকুন জানি, সে সবাই বলবে যারা গান বাজনা করে মানুষটা ভালোই হয়, তবেই সে গান বাজনা করতে পারে। Yes, এটা হচ্ছে ব্যাপার। এটাই বলছি যে একজন শিল্পীর হৃদয় বা মন অনেক সফট পায়, অনেক কিছু ত্যাগ করেন, অনেকভাবে তৈরি হন। আজকে আমরা দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আর আরেকটা কথা বলবো, আপনি যদি একটু গান শোনান আমাদের। তো হোক একটা আমার সোনু নিগমের গানই বেশি করা, তো মানে ওনাকে নিয়ে যখন বলছি তখন ওনার গানই একটা শুরু হোক। किसका है ये तुमको इंतजार में हूं ना, देख लो इधर तो एक बार मैं हूं ना, किसका है ये तुमको इंतजार में हूं ना, देख लो इधर तो एक बार मैं हूं ना, खामोश क्यों हो जो भी कहना है कहो, दिल चाहे जितना प्यार उतना मांग लो, तुमको मिलेगा उतना प्यार मैं हूं ना, किसका है ये तुमको इंतजार में हूं ना, देख लो इधर तो एक बार मैं हूं ना। বাহ, চমৎকার! খালি গলায় একজন প্রফেশনাল সিঙ্গার, সত্যি অনেকে রাজি হন না কিন্তু। আর আমার খুব ভালো লাগছে দাদার সাথে কথা বলে। আমরা যত বেশি বলতে পারবো মনে হয় তত বেশি যেন আমরা কিছু পাবো ওনার থেকে। তো আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু কথা বলার থাকে, যে দর্শকরা যে গান পছন্দ করেন বা ভালোবাসেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা গান করতে এসেছি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলবো জাস্ট আমাদের পাশে থাকুন, স্টার প্রোডাকশনের পাশে থাকুন, আর আমাদের সহযোগিতা করে যান, যাতে আমরাও আরও এগোতে পারি। আমরাও তো এনাদের সাথেই থাকবো, তো ওনারা এগোলে আমরাও এগোবো, এই ব্যাপার। আচ্ছা, দূরে দূরে যদি আপনার ডাক হয়, মনে করুন আমাদের ওই সাইডে ডায়মন্ড হারবারে ডাক হলো বা বেহালাতে ডাক হলো, আপনি কি যাবেন? আপনাদের ডাকে অবশ্যই যাব। বাহ, শুনে খুবই ভালো লাগলো যে আপনাদের ডাকে, অর্থাৎ স্টার প্রোডাকশনের ডাকে তারা যাবেন। এবং আমরা এই যে ওয়েলকামটা পেলাম, আমরা খুব ভালো। আগামী দিন দেখবো, আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করব। তবে আরেকটি কথা, যে একজন প্রফেশনাল সিঙ্গার হিসেবে কেমন ডিমান্ড করতে পারি, মানে যদি একটু কাইন্ডলি জানান আমাদের দর্শকদের, একটু কি ভালো হবে না? দেখুন, ব্যাপারটা হচ্ছে সেরকম কিছু নয়, মিউজিশিয়ানের ওপর ডিপেন্ড করে। আমার ব্যান্ডের সাথে যদি কথা বলেন বা কাকিমার সাথেই যদি কথা বলা হয়, তো ওনারাই ডিপেন্ড করে। তো রেমুনারেশন ওরমভাবে তো আমরা ডিক্লেয়ার করি না, কোথাও বেশি কোথাও কম থাকেই, গাড়ি নিয়ে গাড়ি ছাড়া অনেক কিছু ব্যাপার থাকে। হ্যাঁ, ঠিক কথা। এটি পুরো টিমকে নিয়ে হয়, তো যার জন্য একজনের উপর ডিপেন্ড করে না, যার জন্য এটা কোনোভাবে ডিক্লেয়ার করা সম্ভব। স্বপ্ন বলতে গায়ক ছোটবেলা থেকে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, অনলি গায়ক হওয়া। কিন্তু শুধু গায়ক হয়েও তো, বললামই পুরো ঘটনাটাই, শুধু গায়ক হয়ে বাঁচা যাবে না। তো যদি আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, আগের ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, তাহলে আপনি গানে এগোন। আর যদি আগের ব্যাকগ্রাউন্ড আপনাকে নিজেকে কষ্ট করে উঠতে হয়, তাহলে একটা কিছু রেখে গানে আসুন, এইটুকুনি বলবো। আচ্ছা, না ওইটাই তো বলছি, মানে যদি হতে হয় তো নিজের মতন হবো। কপি করে তো সিঙ্গার হয় না, কপি করে কপি সিঙ্গার হয়। কপি সিঙ্গার অনেক আছে, অনেক 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 টাকাও নেয়, আমাদের থেকে অনেক বেশি টাকা নেয়। কিন্তু চেষ্টা, মানে ভালো লাগার লোক হচ্ছে আমাদের সোনু নিগম, রফিজি। গান করব তার, অন্যজনেরও গান করব, কিন্তু চেষ্টা থাকবো নিজের গলাটাই, যেরকম গলা আছে সেরকমই দেওয়ার। সেটা যদি মানুষ যতটা নেয় ততটুকুনি আমাদের আনন্দ। কি মানে অনেক গায়ক আছেন, মানে সিঙ্গার আছেন, নিজস্ব একটা ব্র্যান্ডের জন্য আলাদা নাম ব্যবহার করেন, আপনি কি করেন? না না না, আমি সুমিত পাল ছোট থেকেই আছি, এখনো আছি, ভবিষ্যতে হয়তো এটাই থাকবো, ওই নামেই পরিচিত হতে চান? একদম একদম। আচ্ছা, ধন্যবাদ আমাদের স্টার প্রোডাকশন। মা বাবার নাম। আচ্ছা, আপনার যদি কোনো কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে, আপনি বলতে পারেন। ঠিকানা আমি হুগলির বাসিন্দা, বৈদ্যবাটির বাসিন্দা। খুব
আমার গর্বের শহর বলতে পারি বৈদ্যবাটি, এই বৈদ্যবাটিরই বাসিন্দা, বৈদ্যপাড়া বৈদ্যবাটি থেকে সুমিত পাল আপনাদের সামনে স্টার প্রোডাকশনের সঙ্গে আজ থেকে যুক্ত হলো। বাহ, ধন্যবাদ, অনেক ভালো লাগলো এত সুন্দর করে কথা বলার জন্য। আর উনি শুধু একজন সিঙ্গার নন, উনি সুন্দর কথাও বলেন, এত সুন্দর আন্তরিকতা কথার মধ্যে তো বোঝা যায় মানুষের। তো এই আন্তরিকতা কিন্তু সবার সাথে পাওয়া যায় না। অনেক বড় বড় সিঙ্গার, অনেক অহংকারী মানুষদের সাথেও আমাদের কথা বলতে হয়, দেখা যায় দ্বিতীয়বার কথা বলতে গেলে বিরক্ত বোধ করেন। তো সুমিত বাবুকে আমরা জানাবো স্টার প্রোডাকশনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আগাম, এবং অবশ্যই অবশ্যই যখনই দরকার পড়বে আমি যাব, অবশ্যই স্টার প্রোডাকশনের সঙ্গে অলওয়েজ থাকবো। আপনারাও থাকুন, সাবস্ক্রাইব বাড়ুক, আমরাও তাহলে আরও উঁচু জায়গায় যেতে পারবো। দেখা যাক, আমাদের তো স্টার প্রোডাকশনের 25 বছর পূর্তি উপলক্ষে প্রেস ক্লাবে কলকাতায় প্রোগ্রাম হওয়ার কথা আছে। আচ্ছা, যদি হয় নিশ্চয়ই সুমিত বাবুকে আমরা সঙ্গে পাবো। অবশ্যই থাকবো, অবশ্যই যাব। Okay. শুধু আমি তো এইটুকুনি বললাম, শুধু রেমুনারেশনের জন্য কাজ করি না, আমি নিজে অ্যাডভোকেট, তো আমরা রেমুনারেশনের জন্য কাজ করি না, আমি স্টার প্রোডাকশনের সঙ্গে অলওয়েজ থাকতে চাই। ঠিক আছে।